Hello everyone, this is Shubhajit Ghosh, a MBBS student from IPGMER and SSKM Hospital, কলকাতা। এখন আমরা আছি wbmcc.nic.in এর ওয়েবসাইটে, যেখানে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং এক প্রকার শুরু হয়ে গেছে বলা চলে। 8ই ডিসেম্বর এখানে একটি নোটিশ এসেছে, যেখানে সেকেন্ড রাউন্ডের জন্য কারা এলিজিবল, কারা এলিজিবল নয় এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমাদের মধ্যে ডাউট থাকতে পারে সেইগুলো সমস্ত কিছু এক্সপ্লেন করে বলা আছে এই নোটিশের আন্ডারে। এই নোটিশটি আমরা ওপেন করে দেখে নেব কী কী আছে এবং এক একটি ওয়ার্ড আমরা বুঝে নেব যে কী আছে। এই সেই নোটিশটি বেশি এদিক ওদিক না তাকিয়ে ডাইরেক্ট আমরা যেই চলে আসি, যে প্রথমে এ থেকে জি অবধি যে জিনিসগুলো দেওয়া আছে, যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কারা এলিজেবল সেইটা এক্সপ্লেন করা আছে, এবং তারপরে এক্সপ্লেন করা আছে কারা এলিজেবল নয়। ঠিক আছে, তো এই দুটো জিনিসই আমরা দেখে নেব। দেখো, দ্য এলিজেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস থ্রু নিট ইউজি 2020 who failed to enroll in round 1 counseling can apply for fresh enrollment and payment of counseling fee online and have to register online as per schedule. I think যারা এনরোল করনি আগে, যারা ফিস পেমেন্ট করনি আগে, তারা সবটা শুরু করতে পারবে 9 তারিখ থেকে। আমি যদি খুব ভুল না হই তাহলে শিডিউলটা 9 তারিখ থেকেই আছে। তো তারা এলিজেবল সেকেন্ড রাউন্ডের জন্য। এর পরে কাদের কথা বলেছে? দ্য ক্যান্ডিডেটস who enrolled earlier but failed to pay the counseling fees in round 1 can directly pay such fee online and then they have to register online as per schedule. তো যারা কাউন্সেলিংয়ের জন্য এনরোল তো করেছিলে নিজেকে, কিন্তু ফিস পেমেন্ট করতে পারোনি, কোনো একটা কারণ হয়তো তোমার থেকে গিয়েছিল, ব্যাংকের প্রবলেম বা যে কোনো, সেই কারণে তোমরা ফিসটা পেমেন্ট করতে পারোনি, তারা ডাইরেক্ট ফিস পেমেন্ট করে দেন রেজিস্টার করে ফার্দার কাউন্সেলিংয়ে এগিয়ে যেতে পারবে রাউন্ড 2 এর জন্য। সি এর পয়েন্টটাই কি বলছে? দ্য ক্যান্ডিডেটস who enrolled and paid fees in round 1 but failed to register in round 1 can register afresh online as per schedule. তো যারা সমস্ত করেছিল কিন্তু রেজিস্ট্রেশনে গিয়ে আটকে গিয়েছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়নি, তারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। ডি এর পয়েন্টটা কি বলছে? দ্য ক্যান্ডিডেট who made non-malified error in filling up enrollment details in round 1 but have not filled choices in round 1 and have applied online for re-enrollment, they can apply for fresh enrollment and payment of counseling fee online and have to register online as per schedule once the request for re-enrollment is approved from WBMCC. তো এই জিনিসটা নিয়ে আমার ভিডিও আগেই আছে। যারা ভুল করেছিলে কোথাও কিছু, তাদের যে নতুন করে এনরোলমেন্ট করার রি-এনরোলমেন্টের টাইম যতটা সম্ভব আজকেই ছিল, তো সেটা তোমরা করেছো নিশ্চয়ই, আমি মনে করব। আজকে কি গতকাল ছিল, তার জন্য তারপর সেটা সাকসেসফুল হয়েছে কিনা তোমাদের রিকোয়েস্টটা WBMCCর তরফ থেকে, তারও মেসেজ নিশ্চয়ই তোমরা আজকেই পেয়েছো। তো তাদের জন্য এটা সেকেন্ড রাউন্ডে তারা পার্টিসিপেট করতে পারবে, তারা নিশ্চয়ই জানো, তাদের তো আগেই আমি বলেছি। দেন EFG, এই 3টে পয়েন্ট বাকি থাকলো। এই 3টে পয়েন্ট অনেক জনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দেখো তোমরা এর পয়েন্টে কি বলছে? দ্য ক্যান্ডিডেট who have successfully enrolled, paid fee, registered and filled choice online in round 1, মানে যারা চয়েস ফিলিং অবধি করেছো রাউন্ড 1-এ, বাট রিমেন্ড নন অ্যালোটেড ইন রাউন্ড 1 অ্যাট দেয়ার র্যাঙ্ক, কিন্তু কোনো কলেজ পাওনি, তারাও সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল। দেন এফ এর পয়েন্টটাতে কি বলছে? দ্য ক্যান্ডিডেটস who have successfully enrolled, paid fee, registered, filled choices online in round 1 were allotted and admitted in college in round 1 and expressed willingness for participation in round 2 counseling. অর্থাৎ যারা কলেজে ভর্তি হয়েছে এবং সেখানে ইয়েস করে এসেছো আপগ্রেডেশনের উইলিংনেসের জায়গায়, যে ফর্মটা তোমাকে দেওয়া হয়েছিল ভর্তির সময় সেইখানে, তারাও এলিজিবল। আর জি এর পয়েন্টটাতে কি বলছে? দ্য ক্যান্ডিডেটস who have successfully enrolled, paid fee, registered and filled choice online in round 1 and were allotted but failed in document verification and the seats were cancelled but remained eligible for round 2 and subsequent rounds as per changed criteria of eligibility. অর্থাৎ এখানে বলছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা গেছিলে ফার্স্ট রাউন্ডে অ্যালট হওয়ার পর, কিন্তু সেখানে তোমাদের ডকুমেন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়নি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার সুযোগ পাবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবার সুযোগ আসবে। কিন্তু যারা ধরো অ্যালটেড হয়েছিলে কিন্তু যাওইনি রিপোর্ট করতে, তাদের জন্য তারা কিন্তু আর এলিজিবল থাকবে না, সেটা নিচে লিখে দিয়েছে। আর দেখো কি লিখেছে? অ্যাবাভ টাইপ অফ ক্যান্ডিডেট A to G after necessary activities as detailed above as applicable have to fill fresh choice in round 2 as per schedule. অর্থাৎ তোমাদের আবার পুনরায়
চয়েস ফিলিং কিন্তু সবাইকেই করতে হবে নতুন করে, সেই ক্ষেত্রে তোমরা চয়েস ফিলিংয়ের ওপর একটা অর্ডারের ওপর ভিডিও আমার আছে, সেটা দেখতে পারো। আর প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট ফর রাউন্ড 2 সেটাও তোমাদের বের হবে আবার, যেমনভাবে প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট ফর রাউন্ড 1 বেরিয়েছিল, ফিস পেমেন্ট করেছো যারা এরকম লিস্টটা, তাদের রাউন্ড 2তেও একটা বের হবে। হ্যাঁ, তবে রাউন্ড 1-এ যাদের ফিস পেমেন্ট করা আছে তাদের আর নতুন করে ফিস পেমেন্ট কিচ্ছু করতে হবে না, ওই লিস্টে তোমাদের নাম অটোমেটিক চলে যাবে। দেন above type of candidate A to G should not belong to the subset of candidate who appeared in the finally admitted candidate list in round 2 of all India counseling। তার মানে তোমরা যারা সেকেন্ড রাউন্ডে যদি কেউ mcc.nic.in এর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে থাকো এবং সেখান থেকে যদি ফাইনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট লিস্ট যেটা আছে সেখানে যদি তোমার নামটা থাকে, সেক্ষেত্রে তুমি এলিজিবল থাকছো না, শুড নট বিলং টু বলেছে, ঠিক আছে। দেন কি বলেছে, দ্য আর্লিয়ার লিস্টেড ক্যান্ডিডেট ফর রাউন্ড 1 শ্যাল অটোমেটিক্যালি অ্যাপিয়ার ইন প্রভিশনাল লিস্ট অফ রাউন্ড 2, যেটা তোমাদের একটু আগে বললাম, অ্যাজ পার দেয়ার নিউ স্টেট সিরিয়াল নাম্বার প্রোভাইডেড সাচ ক্যান্ডিডেট ডু নট ফল আন্ডার বিলো মেনশন গ্রুপ। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সব কিছু করে রেখেছো তারা অটোমেটিক্যালি ওখানে লিস্টে চলে যাবে তোমাদের নাম, কিন্তু এই যে যারা নিচে আছো এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ো, এই 1 থেকে 5-এর মধ্যে, তাদের ক্ষেত্রে সেটা হবে না, অর্থাৎ বলা চলে তারা এলিজিবল নও। তো কারা এলিজিবল নও সেটা দেখে নিই একটু। 1 নম্বর পয়েন্টেই তোমরা যদি দেখো, রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 1 got allotted in round 1 but not reported for admission and thus he or she got out of the counseling process। তুমি যদি রিপোর্ট না করো অ্যালট হওয়ার সত্ত্বেও, তাহলে তুমি আউট হয়ে গেলে কাউন্সিলিং প্রসেস থেকে। পয়েন্ট নাম্বার 2, registered candidate who filled up choice in round 1 got allotted in round 1, reported for admission but was cancelled due to insufficient document in round 1 and remains non-eligible for round 2 or later rounds with changed criteria during admission process of round 1। আচ্ছা, এখানে আবার বলছে বাট ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট, মানে তোমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস ছিল না। প্রথমে কি বলছিল যে ভেরিফাই হয়নি, তো আনভেরিফাইড হয়তো দেখাবে, কিন্তু তোমার যদি ওখানে ক্যান্সেলডের স্ট্যাম্পটা মারা থাকে সেই ক্ষেত্রে, মানে যে ভেরিফিকেশান ফর্ম যেটা ছিল সেখানে যদি ক্যান্সেলড বলে লেখা থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল না। থার্ড পয়েন্ট কি বলছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 1 গট অ্যালোটেড ইন রাউন্ড 1, রিপোর্টেড ফর অ্যাডমিশন and later surrendered his or her seat online as he or she is not satisfied with such seat and thus got out of the counseling process। মানে 8 তারিখ অবধি, মানে 8ই ডিসেম্বর অবধি যেটা স্ক্রল করে বারবার যাচ্ছিল যে সারেন্ডারের জন্য অপশান আসছে এতদিন অবধি, তো সেই সারেন্ডার যদি কেউ করে থাকো রাউন্ড 1-এর সিটটা পাবার পরেও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আর এলিজিবল থাকলে না সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। ফোর্থ পয়েন্টে কি বলছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 1 গট অ্যালোটেড ইন রাউন্ড 1, রিপোর্টেড ফর অ্যাডমিশন অ্যান্ড শোড দ্যাট হি অর সি ওয়াজ আনউইলিং ফর পার্টিসিপেশন ইন রাউন্ড 2 ডিউরিং দ্য প্রসেস অফ রিপোর্টিং ফর অ্যাডমিশন। তার মানে অ্যাডমিশনের সময় যেখানে ওই উইলিংনেস চাইছিল সেখানে ইয়েস করোনি তুমি, তাহলে তুমি এলিজিবল না। 5 নম্বর পয়েন্টে কি বলছে, ক্যান্ডিডেট হু appear in the finally admitted candidate list in round 2 for all India Counseling UG 2020 including deemed university and central university or apex institute counseling conducted by all India authority UG 2020 as per honorable Supreme Court order। মানে ক্যান্ডিডেট তোমরা যারা হু অ্যাপিয়ার ইন দ্য ফাইনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট লিস্ট, যেটা তোমাদের আগে বললাম, মানে প্রথমে যেটা লেখা ছিল ফাইনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট লিস্ট ইন রাউন্ড 2 অফ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যদি তোমার নাম থেকে থাকে সেক্ষেত্রে তুমি এলিজিবল না। টোটাল 5টা পেজের এই নোটিশটাতে এইমাত্র আমরা এখনও সেকেন্ড পেজ অবধিও কভার করতে পারিনি। এর মধ্যে এলিজিবিলিটি আর নন এলিজিবল যারা, তাদের কথাটা সম্পূর্ণরূপে ডিসকাস করা হয়েছে। এরপরে বাকি অংশটুকু যদি এরকম সুন্দরভাবে ডিসকাস করতে হয়, জানি না কতটা সুন্দর হয়েছে, নিজেকে নিজে সুন্দর বলাটা উচিত নয়, তো মোটামুটিভাবে তোমরা আশা করবো বুঝতে পেরেছো। কিন্তু এর পরের পার্টটা যদি এত মানে ভেঙে ভেঙে বলতে হয় সেক্ষেত্রে এখনই প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, এরপর যদি পুরোটা বলতে হয় মনে হচ্ছে প্রায় 30 মিনিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ভিডিওটা এটা পার্ট 1 রইল। এর পরের ভিডিওটা আজকে অথবা আগামীকাল সকালের মধ্যে আমি চাইবো যাতে আপলোড হয়ে যায়, সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো এবং অল বাটনে প্রেস করে রেখো,
যাতে সেই ভিডিওটা তোমরা সময় মতো পাও। আগামীকাল 9 তারিখ, আগামীকাল থেকেই রেজিস্ট্রেশন যারা আগে করনি বা এই চয়েস বলছি, রেজিস্ট্রেশন করনি বা ফিস পেমেন্ট করনি তাদের জন্য শুরু হয়ে যাচ্ছে, এবং তাদের জন্য কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে এক প্রকার, এবং তারপর 2-1 দিন বাদে হয়তো চয়েস ফিলিংটা শুরু হবে, যেটা সবার জন্যই। তো তোমাদের এই পরের ভিডিওটা তোমরা সময় মতো পেয়ে যাবে তার আগে আশা করছি। তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যেটা বললাম, নাহলে তোমরা নোটিফিকেশানটা পাবে না। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে।